বলবো আসাদুজ্জামান তুহিনকে যেভাবে চাপাতি দিয়ে রমদা দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, অতীতে যেমন শামসুর রহমানকে হত্যা করা হয়েছে, মানিক চন্দ্র সাহাকে হত্যা করা হয়েছে, সাগর রুনিকে হত্যা করা হয়েছে, আমরা বলবো এই হত্যার ধারাবাহিকতা, এই হত্যার ঢেউ সারা বাংলায় ছড়িয়ে পড়ার আগে অপরাধীদেরকে, সন্ত্রাসীদেরকে যেন আপনারা নিরাপদ রুটম্যাপ না করে দেন, আর যেন প্রশ্নবার সাথে না করে দেন, তার জন্য সিসি ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে। আপনারা অবিলম্বে এই শাহিন খান বলবে যে বাসন থানার যে ওসি তার ব্যর্থতা এখানে আছে, এবং আমি বলবো আপনারা অবিলম্বে এই সন্ত্রাসীদেরকে, খুনিদেরকে, এই দুর্বৃত্তদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। যতদিন পর্যন্ত উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা না হবে, যতক্ষণ পর্যন্ত শুধু হাইওয়ে দায় ছাড়া গ্রেপ্তার করে আমার জামিন দেওয়া হয়ে যাবে, ততদিন পর্যন্ত রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভ, রাষ্ট্রের এই তৃতীয় চোখ, রাষ্ট্রের এই ষষ্ঠ ইন্দ্রিয় সাংবাদিক সমাজ নিরাপদ নয়। আমি আমার বন্ধু, আমার সহযোদ্ধা, আমার সহকর্মী আসাদুজ্জামান তুহিনের এই যে হত্যার নৃশংস প্রতিবাদ জানিয়ে, দ্রুতই শাস্তির দাবি জানিয়ে, এখানে প্রতিবাদ এবং ধিক্কার এবং ঘৃণা জানিয়ে আমি গাজীপুর জেলা প্রশাসন এবং সিভিল প্রশাসনকে বলবো দ্রুতই খুনিদেরকে শাস্তির আওতায় আনুন, অন্যথায় আমরা বৃহত্তর গণ আন্দোলনে ডাক দিব। এই আন্দোলনে সাংবাদিকদের পাশাপাশি জনতা ও রাজপথে হাজার হাজার মানুষের মিছিলে ঢেউ ছড়িয়ে পড়বে সারা বাংলায়। এই কথা বলে এবং এই নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সাংবাদিক সমাজ নিরাপদের অভয়ারণ্যে বাংলাদেশ হোক এবং বাংলাদেশ চিরজীবী হোক, এবং যারা অংশগ্রহণ করেছেন সবাইকে, আমার সহযোদ্ধা সাংবাদিক বন্ধুদেরকে